أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আয়াতটি এত সুন্দর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্লিয়ার করে মানুষের উদ্দেশ্য এবং লক্ষ্যকে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা আল্লাহকেও ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তাকে তিনি তা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মুসলিমদের স্বার্থেই তাদেরকে অমুসলিমদের সাথে গভীর বন্ধুত্ব মেলামেশা করতে নিষেধ করা হয়েছে, কারণ সত্য দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কোন ব্যক্তি কিংবা দলের বক্রতা ও আবদ্ধতা দূরের কথা, স্বয়ং মুমিনদের কোন ব্যক্তি কিংবা দল যদি সত্যি সত্যি ইসলাম ত্যাগ করে বসে এবং সম্পূর্ণ দ্বীন ত্যাগী হয়ে অমুসলিমদের সাথে হাত মিলায়, তবে এতেও আল্লাহর ইসলামের কোনো ক্ষতি হবে না, হতে পারে না। মুসলিমরাও যদি দ্বীন ত্যাগী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জায়গায় অন্য কোন জাতির অভ্যুত্থান ঘটাবেন। সেই জাতির মধ্যে বেশ কিছু গুণ থাকবে। তাদের প্রথম গুণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারা নিজেরাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে।